দিয়ে নেবে। প্রত্যেকে চ্যাট লিস্টে একবার করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও তো। তিথি সাধুকান, অরূপ ঘোষ, তনুশ্রী মণ্ডল, সৈনী বোস, সুপ্রীতি রয়, প্রত্যয়, অমৃতা দত্ত, শ্রেয়া প্রামাণিক, পঙ্কজ, প্রিয়াঙ্কা মণ্ডল, মনীষা, পূবালী, সৈকত, শর্মিলা, মুস্তাক, ঋষিকা, প্রীতি দাস, দীপান্বিতা পাল, তনিমা খাতুন, ডেভিড, অভিক, উৎসব, অমিয় দত্ত, শামিমা নাসরিন, অভিজিৎ পাত্র, বিক্রম। সবাই দিয়েছো রে? একদম 35টা অ্যাটেন্ডেন্স পড়েছে, ঠিক আছে। আর পিয়াসা চৌধুরী, ঠিক আছে। কৌশিক, দেখো সম্পূর্ণ ঠিক আছে। তাহলে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে তোমাদের কাছে? ও, স্ক্রিন শেয়ার হয়নি এখনো, দাঁড়াও। এবার চলে এসো। দেখো, আজকে আমরা ডাম্পি লেভেল সার্ভেটা শিখবো। একটু এর বেসিক জিনিস একটু বলে নিই। ডাম্পি লেভেল সার্ভের সাহায্যে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। যেমন ধরো একটা ভূমিভাগ, এই ভূমিভাগ কোন দিক থেকে কোন দিকে ঢাল, এর ঢাল নির্ণয়। অর্থাৎ আমরা যখন টোপোশিটি দেখেছিলাম, টোপোশিটের মধ্যে কন্ট্যুর লাইন অর্থাৎ সমোন্নতি রেখা, এরকম সমান উচ্চতা বিশিষ্ট রেখা অনেকগুলো দেখতাম টোপোশিটে ব্রাউন কালারের। এই সমোন্নতি রেখাগুলোকে বলা হচ্ছে কন্ট্যুর লাইন। এই কন্ট্যুর রেখা অঙ্কন অর্থাৎ ভূমির উচ্চতা কত কোথায় সেগুলো আমরা নির্ণয় করতে পারতাম। মনে করো এটা 100 মিটার ভূমি থেকে উচ্চতা, এই সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। এটা মনে করো 200 মিটার, এটা 300 মিটার, এটা 400 মিটার। এভাবে আমরা কন্ট্যুর লাইন ড্র করতে পারতাম। এই ডাম্পি লেভেল সার্ভের সাহায্যে কন্ট্যুর লাইন ড্র করতে পারবো, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আরও অনেকগুলো কাজ এর সঙ্গে আমরা করতে পারবো। যেমন দেখো, মনে করো রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তাটা তৈরি হচ্ছে, মনে করো কলকাতা ধর্মতলা থেকে মনে করো শিলিগুড়ি পর্যন্ত রাস্তা তৈরি হবে। বা ছোট করে বলি, কলকাতা থেকে ধরো বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত রাস্তা তৈরি হবে। তাহলে বারাসাত পর্যন্ত থেকে বনগাঁ পর্যন্ত রাস্তা তৈরি হবে। এই রাস্তাটা তৈরির জন্য কত লরি পাথর লাগবে সেটা আমরা এই ডাম্পি লেভেল সার্ভের সাহায্যে করে দিতে পারবো। এই সার্ভেতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিকটা একটু ভালো করে ভেবে দেখো। এই সার্ভে করার জন্য আমাদের ডাম্পি লেভেল বলে একটা ইনস্ট্রুমেন্ট লাগবে, আর কতগুলো তার সাপোর্টিং মানে সেই ইনস্ট্রুমেন্টকে পরিচালনা করার জন্য কতগুলো সাপোর্টিং মানে আরও ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট লাগবে। যেমন টেপ বা ফিতে, যেটা মাপা হবে কত দূর পর্যন্ত, গ্রাউন্ড পিন, আর কি বাবেল টিউব, এরকম ছোটো ছোটো কতগুলো ইনস্ট্রুমেন্ট আরও এর সঙ্গে লাগে। সেগুলো আমরা আলাদা ক্লাসে বিস্তারিত পড়ব। এখানে আমাদের মূল বিষয় হচ্ছে ডাম্পি লেভেলের ডাম্পি লেভেল সার্ভের সাহায্যে আমরা একটা বিশাল অঞ্চল জুড়ে একটা সার্ভে করে বলে দিতে পারবো যে সেখানকার ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে। এটা আমাদের মেন উদ্দেশ্য। কোনো জায়গায় ভরাটকরণ হবে, মনে করো একটা পুকুর ভরাট হবে, সেটাও তুমি সার্ভে করে বলে দিতে পারবে যে কতটা পরিমাণ মেটেরিয়াল লাগবে সেই সার্ভেটার সাহায্যে। তো সেই সার্ভেটা শেখার জন্য আমরা আগে ধরলাম এটা একটা মাঠ বা রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তাটা এরকম সর্বদাই সোজা হবে এরকম কোনো কথা নেই। এই রাস্তাটা সোজা আসার পরে মনে করো আবার এদিকে বাঁক নিল,
তাহলে আমি ধরলাম এই রাস্তাটা তৈরি করতে চাইছি বা মাপতে চাইছি, তাহলে এখানে ধরো ডাম্পি লেভেল বসালাম, এখানে ডাম্পি লেভেল বসিয়ে আমি সর্বোচ্চ এই পর্যন্ত দেখতে পাবো। তারপরে আমাকে আবার এখানে ডাম্পি লেভেল বসাতে হবে, তারপরে এখানে আমার ডাম্পি লেভেল বসাতে হবে। যদি ডাম্পি লেভেলটা এখানে বসাই তাহলে এই দিকেরটা আমরা আবার দেখতে পাবো এই পর্যন্ত। আবার যদি এই দিকে রাস্তাটা সার্ভে করতে শুরু করি তাহলে আবার এখানে ডাম্পি লেভেল বসাতে হবে, তাহলে এই দিকে দেখতে পাবো। তাহলে ভেবে দেখো, এইভাবে যদি ডাম্পি লেভেল বসিয়ে আমরা দেখি কোন কোন দিকে সার্ভে করতে হবে সেটা আমরা দেখতে পাওয়া সম্ভব। তার কারণ এখানে ডাম্পি লেভেল বসিয়ে এরকম বাঁকা রাস্তা দিয়ে তো দেখা সম্ভব না। তাই এই সার্ভে করতে গিয়ে আমাদের মাঝে মাঝে ডাম্পি লেভেলটাকে শিফট করাতে হবে। এই যেখানে যেখানে ডাম্পি লেভেলগুলো শিফট করানো হবে সেই জায়গাগুলোকে বলা হয় সিপি, চেঞ্জ পয়েন্ট। এই চেঞ্জ পয়েন্টগুলো আমাদের এখানে ক্যালকুলেশন করতে কাজে লাগবে, চেঞ্জ পয়েন্টগুলো আমাদের কাজে লাগবে। আবার এখানে ডাম্পি লেভেল শিফট করাতে হবে, এখানেও চেঞ্জ পয়েন্ট। এই যেখানে যেখানে ডাম্পি লেভেলগুলো শিফট করতে হবে। এবার এরকমও ধরুন সোজা রাস্তা, তোমার মনে হচ্ছে রাস্তাটা যদি সোজাই হতো, বললাম সোজা রাস্তা, ধরলাম এখান থেকে একদম স্ট্রেট রাস্তা, কিন্তু একটা লিমিটেশন আছে, তার বেশি পর্যন্ত ডাম্পি লেভেল দেখা যাবে না, ডাম্পি লেভেলের মাধ্যমে বেশি দূর পর্যন্ত দেখা যাবে না। তাহলে এই পর্যন্ত দেখা যাচ্ছে ততটা পর্যন্ত একটা মাপ নিলাম, নিয়ে পরে আবার ডাম্পিটাকে সরিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে এসে মনে করো এখানে বসালাম, এই চেঞ্জ পয়েন্টে বসালাম, বসে তারপর থেকে আবার এখান থেকে নতুন করে মাপ নেব। তাহলে ভেবে দেখো, এখান থেকে এই পর্যন্ত একবার ডাম্পিতে নিলাম, তারপর থেকে আবার একবার ডাম্পিতে নিলাম, ডাম্পিটা সরিয়ে নিয়ে রাখার যেখানে রাখতে হবে সেখান থেকে নতুন করে লিঙ্ক করার ব্যবস্থা করতে হবে, সেখান থেকে নতুন করে লিঙ্ক করার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা কি করে করতে হবে দেখো, এই যে ডাম্পি লেভেল এখানে বসালাম, অবশ্যই তার থেকে আগে বসাতে হবে, অর্থাৎ লাস্ট পয়েন্ট, এটা লাস্ট পয়েন্টের আগে আবার বসিয়ে সেখান থেকে মাপ নিতে হবে। তাহলে যেমন মনে করো তোমাদের বাড়িতে বিদ্যুৎ নিয়ে যাওয়া হবে, তাহলে পাওয়ার হাউস এখান থেকে বিদ্যুৎ নিয়ে আসতে আসতে তার শেষ, আবার এখান থেকে আরেকটা কয়েল তারের সঙ্গে লিঙ্ক করা হতো না, মানে আরেকটা তার এখানে জোড়া হতো, এই তার জুড়ে জুড়ে নিয়ে যাওয়া হয়। তেমন ডাম্পি লেভেল সার্ভেটা লং করার জন্য মাঝে মাঝে এরকম একটা পয়েন্ট নিয়ে আসতে হবে, যেগুলোকে আমরা বলবো চেঞ্জ পয়েন্ট, অর্থাৎ ডাম্পি লেভেল লাস্ট পয়েন্টের আগে বসাতে হবে এবং সেই পয়েন্টে দুবার করে মান নিতে হবে। মনে রাখবে, চেঞ্জ পয়েন্টে ডাম্পির সাহায্যে দুবার করে মান নেব আমরা, তাহলে কি হবে, ওটা লিঙ্ক করানো সম্ভব। সেই পদ্ধতিটাকে বলা হয় চেঞ্জ পয়েন্ট। আমাদের এখানে একটা টেবিল দেওয়া হচ্ছে, এই সার্ভেতে ডাম্পি লেভেলে সিপি লেখা আছে এই জায়গাতে, অর্থাৎ চেঞ্জ পয়েন্ট, অর্থাৎ এখান থেকে এখানে দুটো মান লেখা আছে, আর প্রত্যেকটা ঘরে দেখো একটা করে মান আছে। স্টাফ রিডিং এর মধ্যে এখানে একটা কথা মিসিং হয়েছে, এটা আমি লিখে দিই এখানে, বিএস, আইএস আর এফএস, এই তিনটে কথা এখানে লেখা ছিল, মিসিং হয়েছে। তাহলে বিএস, আইএস, এফএস এই তিনটে মান আমাদের আছে, কিন্তু দেখো এ স্টেশনে শুধু একটা আছে বিএস। আমরা যদি দেখি এ স্টেশনটা, তাহলে দেখতে পাচ্ছি কি না, এ স্টেশনে শুধুমাত্র আছে বিএস, বি স্টেশনে আছে আইএস, সি স্টেশনে আছে আইএস, ডি স্টেশনে আছে আইএস, এফ ই স্টেশনে আছে এফএস। কিন্তু মজার বিষয় হচ্ছে এফ স্টেশনটাতে দেখো, এফ স্টেশনটাতে একটা আছে বিএস, আবার এফ স্টেশনটাতেই আর একটা মান আছে এফএস, অর্থাৎ একটাই কলামে এবার দুটো মান আছে। এই যেখানে যেখানে দুটো করে মান থাকবে সেখানে সেখানে মনে রাখবে সেই ডাম্পি লেভেলগুলো লিঙ্ক করা হয়েছে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে দুবার মান নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়াল কী করে চেঞ্জ পয়েন্টগুলো নেওয়া হচ্ছে দেখো, আমি এখানে দেখানোর জন্য একটা ছোটো করে আবার ড্রয়িং করছি। এটা মনে করো একটা রাস্তা, এই রাস্তাতে সার্ভে করা হচ্ছে ডাম্পি লেভেল। এখানে ডাম্পি লেভেলটা বসানো হলো স্ট্যান্ডের উপরে, এই স্ট্যান্ডের উপরে ডাম্পি লেভেলটা বসিয়ে আমরা এখান থেকে মাপ নিতে শুরু করব, এইদিকে মাপ নিতে শুরু করব। এবার আমরা একটা যন্ত্র
যেটাকে বলা হয় স্টাফ, সেই স্টাফটা আমরা সে পুরুলিয়া নিয়ে যাওয়ার সময় একটা সাদা মতো বড় স্কেল নিয়ে গেছিলাম, মনে আছে? সেই স্কেলটাতে তোমরা যারা যারা পুরুলিয়া গেছিলে আমার সঙ্গে সেখানে দেখেছিলে ওই সাদা রঙের যে স্কেল ছিল ওটাকে স্টাফ, ওটা আমি দেখাবো তোমাদের। ওই স্টাফ রিডিংয়ের সাহায্যে মানে ওই স্টাফের সাহায্যে এখানে মাপ নেব। এবার এখান থেকে প্রথমে মনে করো এখানে এ স্টেশন, এখানে হচ্ছে বি স্টেশন, এখানে মনে করো সি স্টেশন, এখানে ডি স্টেশন, এখানে ই, এখানে এফ, এখানে এফ, এইভাবে স্টেশনগুলো আছে। এবার দেখো ডাম্পির সাহায্যে আমরা মনে করো এফ পর্যন্ত দেখতে পাচ্ছি, তারপরে আর দেখতে পাচ্ছি না, মানে ভালো দেখতে পাচ্ছি না। তখন কি হচ্ছে, এ স্টেশন থেকে ডাম্পি এই পর্যন্ত স্কেলে যে মাপটা দেখছি, এই পর্যন্ত যে মাপটা দেখছি সেই মাপটাকে, অর্থাৎ এর হাইটটা পেয়ে যাচ্ছি। এই হাইটটাকে আমরা প্রথম দেখছি, যেহেতু প্রথম মান, তাই এটাকে লিখবো বিএস এর ঘরে। মনে রাখবে, ডাম্পি দিয়ে প্রথম যে মানটা দেখবো সেটাকে সর্বদাই বিএস এর ঘরে লিখবো, অর্থাৎ ব্যাক সাইড। তারপরের যে মানগুলো শুরু হবে, যেমন এই মানটা, এই মানটাকে আমরা লিখবো আইএস এর ঘরে। তারপরেরটাও আমরা লিখবো আইএস এর ঘরে, তারপরেরটাও আইএস এর ঘরে, তারপরেরটাও আইএস এর ঘরে। মনে রাখবে লাস্ট মান, অর্থাৎ এখানে লাস্ট মান যেটা, সেটা আমাদের এফএস এর ঘরে লিখতে হবে। অর্থাৎ লাস্ট মান যেটা আছে সেটা আমাদের এখানে লাস্ট মান দেখছি, এখানে এই লাস্ট মান এই যেটা দেখছি সেটা এফএস এর ঘরে লিখতে হবে। তাহলে আমরা এই ছবিটা থেকে একটা শিক্ষা নিতে পারি। এখানে ভালো করে ভেবে দেখো, এখানে ইন্টারমিডিয়েট সাইড, দেখো ভালো করে শোনো, বিএস এর ঘরে প্রথম মানটা আমরা এ পয়েন্টের মান বিএস এর ঘরে লিখেছি। এখানে বিএস এর ঘরে মান আছে না 1.60, মনে করো এই 1.60 মান এ পয়েন্টে পেয়েছিলাম, সেটা বিএস এর ঘরে লিখেছি। বি পয়েন্টের মান আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে কত না 1.62, এটা কোন ঘরে লিখবো? আইএস এর ঘরে লিখবো। সি পয়েন্টের মানটাও আইএস এর ঘরে লিখবো, ডি পয়েন্টের মানটাও আইএস এর ঘরে লিখবো, ই পয়েন্টের মানটাও আইএস এর ঘরে লিখবো। এবার এফ পয়েন্টের মান যেটা, সেটা আমরা কোন ঘরে লিখবো? এফ পয়েন্টের মানটা আমরা লিখবো এফএস এ। তাহলে এটা মনে রাখবো কি করে? ডাম্পির প্রথম মান প্রথম ঘরে, অর্থাৎ বিএস এর ঘরে। ডাম্পির মাঝের মান মাঝের ঘরে, মানে আইএস এ, অর্থাৎ ডাম্পির প্রথম মান বিএস এ, মাঝের মানগুলো আইএস এ, লাস্ট মান এফএস এ। মনে থাকবে? তাহলে প্রথম দেখা মানটা ডাম্পি দিয়ে স্টাফ রিডিং এর প্রথম যে মানটা দেখবো সেটা বিএস এর ঘরে, মাঝের মানগুলো আইএস এর ঘরে, আর লাস্ট মানটা হচ্ছে এফএস এর ঘরে। তাহলে বিএস, আইএস, এফএস আমরা এই মানগুলো লিখলাম। ডাম্পি দিয়ে ফিল্ডে গিয়ে এই সার্ভেটা যখন করবো তখন তোমরা খুব ভালোভাবে শিখে যাবে। কিছু মাত্র স্টুডেন্ট তোমরা আছো যারা আমার সঙ্গে যখন পুরুলিয়া গেছিলে তারা এগুলো দেখেছিলে, বাকিরা যখনই তোমাদের জন্য আবার ফিল্ড সার্ভে করাবো। আমার কাছে ওই ইনস্ট্রুমেন্টগুলো আছে। এবার এখানকার এই বিএস, আইএস, এফএস এর মানগুলো লিখলাম। এবার ডাম্পি দিয়ে এই পর্যন্ত মান দেখতে পাচ্ছি আমরা, এর পরে আর দেখতে পাচ্ছি না। তাহলে যখন এখান থেকে আর দেখতে পাচ্ছি না, তাহলে তো আমাকে বিকল্প কিছু ভাবতে হবে, মানে ডাম্পিটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। ডাম্পিটাকে এগিয়ে নিয়ে আসে আমাদের নতুন করে আবার এর সঙ্গে লিঙ্ক করাতে হবে। আমি বোঝানোর জন্য এর পরে আরেকটা ছবি আঁকার চেষ্টা করছি। মনে করো এই পর্যন্ত একটা লাইন, ওখানে মিশিয়ে যাবে বলে একটু দূরে দিলাম। এখানে মনে করো ডাম্পি লেভেল বসানো ছিল প্রথমবারে, এখান থেকে এ, বি, সি, ডি, ই, এফ এই পর্যন্ত মান ছিল, অর্থাৎ এখান থেকে আমরা এই পর্যন্ত দেখতে পেয়েছিলাম। এটা ছিল এফ পয়েন্ট।
এবার ডাম্পিটা যখন চেঞ্জ করা হবে তখন অবশ্যই এফ পয়েন্টের এইদিকে বসাতে হবে, মানে যেমন তারের সঙ্গে আরেকটা তার নিয়ে যাওয়ার জন্য, ইলেকট্রিক নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ওই আগের তারের সঙ্গে লিঙ্ক করতে হবে, তাই এই পয়েন্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে। কিভাবে লিঙ্ক করানো হচ্ছে দেখো, এখানে আবার ডাম্পিটাকে তুলে এনে বসানো হলো তার আগের পয়েন্টে। তাহলে প্রথম ডাম্পি ছিল আমাদের এই পয়েন্টের উপরে, আর এখন ডাম্পিটা নিয়ে আসা হলো এর তার আগে, অর্থাৎ এই পয়েন্টের মানটা যেন আরেকবার নেওয়া যায়, অর্থাৎ এফ পয়েন্টের মানটা যেন আরেকবার নেওয়া যায়। এফ পয়েন্ট থেকে এই প্রথম যে মানটা দেখছি, এফ পয়েন্ট থেকে প্রথম যে মানটা দেখছি এই পয়েন্টের, সেটা আবার বিএসএ লিখব। তারপরের মানগুলো এফ জি এইচ আই জে কে এল। এবার মনে করো প্রথম মানটা এখানে দেখলাম, এটা ডাম্পির কলিমিশন লাইন বলা হচ্ছে, মানে এই সোজা দেখতে পাবো আমরা, এই পর্যন্ত দেখতে পাবো। এই যে মানটা দেখলাম সেটা এফ পয়েন্টের বিএসএ লিখবো, এই পয়েন্টের মানটা কি আইএসএ লিখবো, মানে এই পয়েন্টের মানগুলো আইএসএ লিখবো, এটা আইএসএ লিখবো, এটা আইএসএ লিখবো, এটা আইএসএ লিখবো, এটা আইএসএ লিখবো। কেউ বলতে পারবে আমি যে তোমাদের সূত্রটা বললাম সেই কথা অনুসারে এই মানটাকে কোথায় লিখবো? এল পয়েন্টের মান আচ্ছা, ইলেকট্রিক চলে গেছিল এই জন্য ওয়াইফাইটা অফ হয়ে গেছে, অন্য নেটওয়ার্ক থেকে কাজ করা হচ্ছে আবার। এবার শুনতে পাচ্ছ তো তোমরা সবাই আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমরা অনেক কোথায় বেরিয়ে গেছো তোমরা একটু বলবে আমাকে? সবাই বেরিয়ে গেছে, মানে কোন সময় শুনতে পাচ্ছিলেন না তোমরা? তো হচ্ছে তারপর আমার স্ক্রিন শেয়ারটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ দেখো এখানে কোন পর্যন্ত দেখা বুঝেছো? যাচ্ছে না। স্যার স্ক্রিন শেয়ার হয়নি স্যার। ওয়েট 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 হ্যাঁ স্যার হয়েছে। দেখো এই ছবিতে তোমরা কোন পর্যন্ত দেখেছিলে বলো এবার? স্যার ওই এফ এর মানটা বলছিলেন অত পর্যন্ত। ওই পর্যন্ত, তার মানে খুব বেশি কাটেনি। ঠিক আছে, আরেকবার রিপিট করে দিচ্ছি। হ্যাঁ দেখো, তাহলে আমরা ডাম্পিটাকে যখন শিফট করে নিয়ে আসলাম অবশ্যই এই এফ পয়েন্টের আগে বসাতে হবে, অর্থাৎ এফ পয়েন্টটাকে যেন আরেকবার মান নিতে হবে, অর্থাৎ এই পয়েন্টের মান দুবার হবে, তাহলে লিঙ্ক করতে পারবো আমরা। প্রসিডিওরটা মনে থাকবে? তাহলে আগের ডাম্পি থেকে আমরা মান দেখেছিলাম তো এই পর্যন্ত, এখানে যখন ডাম্পি ছিল, যখন এ পয়েন্ট, এটা আমরা পয়েন্ট নাম্বার এ তো দেওয়া যাবে না, এই ডাম্পির নাম্বারিং করলাম আমরা, মনে করো এক প্রথম পজিশনে ছিল মনে করো এটা, এই 1 নাম্বার যখন পজিশনে যখন ডাম্পিটা ছিল তখন তার প্রথম মান বিএসএ লিখেছিলাম, মাঝের মানগুলো আইএসএ লিখেছিলাম, আর লাস্ট মানটা এফ মানটা আমরা কোথায় লিখেছিলাম? এই মানটা, এই পয়েন্টের মানটা কোথায় লিখেছিলাম? এফএস এর ঘরে। এবার এই এফ পয়েন্টের মান এই ডাম্পি দিয়ে, অর্থাৎ 2 নাম্বার পজিশনে যে ডাম্পিটা আছে সেই ডাম্পি দিয়ে আমরা যখন এই মাপগুলো নেব তখন এফ পয়েন্টের মাপটা আমরা কোথায় বসাবো? এফ পয়েন্টের প্রথম মাপ, এটা তো ডাম্পির আবার প্রথম ভাবে ডাম্পি শুরু হচ্ছে, তাহলে প্রথম মাপটা আবার বিএস এর ঘরে লিখবো। তাহলে প্রথম মাপ দেখা মাত্রই আবার এই এখানে আমরা কি লিখবো? বিএস এর ঘরে লিখবো এফ পয়েন্টের মান। তাই এফ পয়েন্টের মানটা আবার দেখো আমরা এখানে স্যার এফ পয়েন্ট বার করার পরে ওই ডাম্পি লেভেলটা কি ওই মানে শিফট করে নিয়ে আসা, পয়েন্টে আমরা এফ পয়েন্টে বসাবো নাকি এফ মানে পয়েন্টের আগে? না, এফ পয়েন্টের আগে বসাতে,
এফ পয়েন্টের আগে বসাতে হবে, যে কোনো জায়গায় বসাতে পারতাম, বাট এফ পয়েন্টের মাপটা যেন আরেকবার নেওয়া যায়, মনে থাকবে? হুম। তাহলে এফ পয়েন্টের এ ডাম্পি দিয়ে, মানে এই ডাম্পি দিয়ে একবার যখন এফ পয়েন্টের মাপ নিয়েছিলাম তখন সেটা বসিয়েছিলাম আমরা এখানে, এবার চেঞ্জ পয়েন্টের। এবার ডাম্পির প্রথম মাপ সেটা আবার কোথায় বসবে? সূত্র অনুসারে এই বিএস এর ঘরে বসবে। তার মাঝের মাপগুলো এই আইএস এর ঘরে বসবে। তার মাঝের মাপগুলো যদি আমরা দেখি এই আইএস এর ঘরে বসবে। আর লাস্ট মাপটা কোথায় বসবে? কে পয়েন্টের মাপটা, আচ্ছা কে পর্যন্ত ছিল আমাদের এখানে, কে পয়েন্টের মাপটা কোথায় বসবে? স্যার এফএস এর ঘরে। সূত্রটা বুঝে গেছে? এখানে ফিল্ডের মধ্যে কি করা হয়েছে এখানে, এইটুকু বুঝেছো কিনা বলো? হ্যাঁ স্যার। বিএস আইএস এফএস এই তিনটে মান আমাদের এখানে চিনলাম। এবার তাহলে বলো তো এই পয়েন্টের সঙ্গে ভালো করে দেখো এদিকে, এখানে তো দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টের সঙ্গে রিলেশন আছে এই মানগুলোর, নিচের দিকের মানগুলো না উপরের দিকের মানগুলো? উপরে স্যার বুঝতে পারলাম না, একবার বলুন। ভালো করে শোনো, নিচের দিকের মানগুলো স্যার। এখানকার এই যে পয়েন্টটা, মানে বিএস এর ঘরে যে মানটা বসানো আছে আর এফএস এর ঘরে মানটা বসানো আছে, দুটো ঘরে মান বসানো আছে তো। বলতো এফএস এর সঙ্গে কার রিলেশন আছে, উপরের দিকের মানগুলো না নিচের দিকের মান? উপরের দিকে স্যার। অর্থাৎ এদের একটা গোষ্ঠী বলতে পারি, মানে এইগুলো হচ্ছে একটা প্যাকেজ আর এইগুলো আর একটা প্যাকেজ, অর্থাৎ এইগুলো নিচের দিকের রিলেশন। হ্যাঁ, এইটা মনে রাখতে হবে তোমাদের একটু, তাহলে ডাম্পি লেভেল করতে আমাদের একটা জায়গায় ক্যালকুলেশনে বহু গুণ সুবিধা হবে। মনে রাখবে কোন কোন ডিজিটটা কার সঙ্গে আছে এটা বুঝতে হবে তোমাদের। তাহলে আমরা দেখলাম কোন মানটা কোথায় বসবে সেটা বুঝে গেলাম, মানে প্রথম মাপ দেখবো যখন ডাম্পি দিয়ে তখন বিএস, তারপরে আইএস, তারপরে এফএস। আচ্ছা যদি এরকম হতো, মনে করো আরো বড় রাস্তা, 3বার ডাম্পি চেঞ্জ করতে হবে, মানে রাস্তাটাকে আরো বাড়িয়ে দিলাম আমি, তাহলে কে পয়েন্টে তো একবার হলো, এখানে আবার একবার ডাম্পি চেঞ্জ করতে হবে। মনে করো ডাম্পিটা আবার এখানে এসে বসালাম, ভূমির উচ্চতার পার্থক্যের জন্য অনেক সময় কি হবে, ডাম্পি লেভেলের হাইট বেড়ে যাবে বা কমে যাবে চেঞ্জ পয়েন্টগুলোতে। এবার এখান থেকে ডাম্পি দিয়ে আবার মাপ শুরু করছি, সেক্ষেত্রে এগুলো দেখতে পাবো। তাহলে কে পয়েন্টের মাপ আমরা দুবার নিচ্ছি, আবার আবার এখান থেকে বিএস, মানে এটা বিএস আইএস, এগুলো সব হবে আইএস, মানে কে পয়েন্টের মানটা সেক্ষেত্রে আবার বিএস হবে, আবার এখান থেকে এই পর্যন্ত হবে আইএস, লাস্ট মানটা আবার এই পর্যন্ত হবে কি এফএস। এইভাবে যত দূর পর্যন্ত সম্ভব আমরা এগুলোকে টেনে নিয়ে যাব। এটা আমাদের দুটো পয়েন্টের ডাম্পি লেভেল। এবার দেখো এরকমও থাকতে পারতো, এখানে বলো তো কভার ডাম্পি লেভেল চেঞ্জ করা হয়েছে, মানে ইনস্ট্রুমেন্টটাকে কভার শিফট করানো হয়েছে, যেটাকে বলা হয় চেঞ্জ পয়েন্ট। দেখো এরকম দুবার করে একটা ঘরের মধ্যে, মানে এই স্টাফ রিডিং এর মধ্যে যখন দুটো করে মান দেওয়া থাকবে সেই জায়গাগুলোতে অবশ্যই চেঞ্জ হয়েছে, নাহলে একবার করেই মান বসে। এটা দেখে চেনার উপায়, ঠিক আছে? তাহলে কি দেখলাম, এখানে একবার চেঞ্জ করা হয়েছে, এখানে একবার চেঞ্জ করা হয়েছে, দুবার চেঞ্জ পয়েন্ট আছে। এবার এর ক্যালকুলেশনটা আমরা শিখব। এর ক্যালকুলেশনটা আমরা শিখব। তোমরা লেফট নিও না, তোমরা থেকে যাও, যেভাবে হোক যতটা পারো শোনো, তারপরটা আমি দেখছি। আচ্ছা যেটা এই পয়েন্টে বলছিলাম, এখানে স্টাফ রিডিংটাতে আমরা দেখতে পাচ্ছি কভার ইনস্ট্রুমেন্ট শিফট করা হয়েছে বলো তো, অর্থাৎ কটা চেঞ্জ পয়েন্ট আছে?
দুটো দুবার, মানে প্রথমে একবার এখানে ডাম্পি বসানো হয়েছিল এখানে, তারপরে একবার এখানে, তারপরে একবার এখানে, অর্থাৎ ডাম্পি 3 জায়গায় বসানো ছিল, অর্থাৎ দুবার চেঞ্জ পয়েন্ট, অর্থাৎ ডাম্পিকে দুবার শিফট করাতে হয়েছে। তাই এই জায়গাতে দেখো এখানে এখানে দুবার মান আছে, এখানে এখানে দুবার মান আছে। আচ্ছা, যদি তোমাদের এখানে একটা প্রশ্ন করি, বলো তো, এখানে তো সব দুটো করে মান দেওয়া আছে, তাহলে এই মানটার সঙ্গে রিলেশন আছে উপরের দিকের এই মানগুলোর না নিচের দিকের এই মানগুলোর? নিচের দিকে। এইটার সঙ্গে রিলেশন আছে, উপরের গুলো। মনে থাকবে তো? কেন হচ্ছে বলো তো? আমরা জানি লাস্ট পয়েন্টে লিখি, ডাম্পির লাস্ট মানটা লাস্ট পয়েন্টে লিখি, তাই তো, মানে এফএস এর ঘরে। তাহলে এটা উপরের দিকের অংশ, এখানে ডাম্পি বসানো ছিল, এখানে ডাম্পি বসানো ছিল, তাই নিচের দিকে দেখতে পেয়েছি, এখানে ডাম্পি বসানো ছিল, তাই নিচের দিকে দেখতে পেয়েছি। অর্থাৎ এইভাবে আমরা এটা বুঝে নিলাম। এবার স্যার দেখো, একটা কথা আছে স্যার, ডাম্পি স্যার, হুম, ডাম্পি যখন চেঞ্জ করছি মানে একবার চেঞ্জ পয়েন্ট করার আগে মানে প্রথম এ পয়েন্টে যখন বসছিলাম তখন মানে 3টে পয়েন্ট ছিল আর কি, তারপরে যখন বি পয়েন্টে বসানো হচ্ছে, মানে বি পয়েন্টে চেঞ্জ পয়েন্টে যখন বসানো হচ্ছে, তারপর 4টে, মানে মানে এক একটা যখন চেঞ্জ পয়েন্ট চেঞ্জ করবো তখন কোনোটা দুটো কোনোটা 4টে পয়েন্ট থাকতে পারতো। এখানে যতগুলো মানে রাস্তার উপর নির্ভর করছে কতটা পর্যন্ত দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেরকম অনেকগুলো পার্থক্য হতে পারে। এটা সর্বদাই সেম পয়েন্ট হবে এরকম কোনো ব্যাপার নেই, একটা পয়েন্ট হতে চেঞ্জ হতে পারতো। এবার দেখো, মন দিয়ে শুনবে। এবার আমরা এর ক্যালকুলেশনে চলে আসবো। মোটামুটি আমরা থিওরিটিক্যালি দেখলাম, এটা যথেষ্ট। এবার ক্যালকুলেশন দেখ। ক্যালকুলেশনে স্টেশনটা তোমাকে ওই ABCD এইগুলোর নাম, অর্থাৎ এগুলো ABCD এগুলো স্টেশন বলা হচ্ছে, হ্যাঁ, যেখানে যেখানে বিন্দুগুলো মাপ নেওয়া হচ্ছে সেগুলোকে স্টেশন বলা হচ্ছে। স্টেশন থেকে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব, মানে A থেকে B এর দূরত্ব, A পয়েন্টে 0তে বসানো আছে, A থেকে B এর দূরত্ব 5-এ, B থেকে C এর দূরত্ব, মানে A থেকে C এর দূরত্ব 10, আর কিন্তু B আর C এর মধ্যে 10, অর্থাৎ 5 মিটার অন্তর অন্তর প্রত্যেকটা স্টেশনগুলো তৈরি করা হয়েছে। হতেই পারে 5 মিটার অন্তর অন্তর দেখবো, তাই। তাহলে এটা ডিস্টেন্স বসানো হয়েছে। এটা কোথায় পেয়েছি না ফিল্ডে গিয়ে মেপে নিয়েছি, মানে A থেকে B পর্যন্ত তোমরা প্রথমে কি করেছো, A থেকে B পর্যন্ত এটা মেপে দেখে নিয়েছো, কত হয়েছে 5, এখানে 5 লিখেছো। প্রথমটা 0 বসালে পরেরটা 5 লিখলে, তারপরেরটা দেখো এই পয়েন্টটা মেপে দেখে নিয়েছো, B থেকে C দেখলে আবার 5 হলো, তার মানে ওর সঙ্গে 5 যোগ করে দিলাম 10, অর্থাৎ A থেকে এই পর্যন্ত 10, A থেকে এই পর্যন্ত হচ্ছে 15। এভাবে পরপর আমরা পয়েন্টের মাপগুলো এখান থেকে মেপে নিয়ে এখানে পেয়ে গেলাম। পরিষ্কার বোঝা গেছে ABCD করে কিভাবে মানগুলো পেয়ে গেলাম? স্যার ডিসটেন্সও কম বেশি হতে পারে, হ্যাঁ, ডিস্টেন্সে কম বেশি হতে পারে তো। হ্যাঁ, সেটা করা যায়, কিন্তু এখানে সাধারণত একটাই সিকোয়েন্স মেনটেন করে দেওয়া হয়, ঠিক আছে, একটাই 5 করে তোমাকে প্রশ্নতে বলে দিয়েছিল, তাই 5 অন্তর অন্তর তুমি এইটা করে নিলে। তারপরে দেখো এটাকে স্কেলে কনভার্ট করতে হবে। স্কেলে কনভার্ট করার পদ্ধতি হচ্ছে, দেখো এখানে মিটার এককে আছে, মিটার এককে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। এটার একটা সবচেয়ে সহজ সূত্র হচ্ছে, সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে আমরা যেটা সাধারণত ইউজ করে থাকি, সবচেয়ে বড় হচ্ছে এখানে কত 50, এই 50 মিটারকে 10 দিয়ে ভাগ করো, 5 হয়। এটা রাউন্ড ফিগার একটা, এটা রাউন্ড ফিগার করার দরকার নেই, তাই এখানে 1 সেমি সময় 5 লিখলে, 5 লেখার পরে এই প্রত্যেকটা সংখ্যাগুলোকে 5 দিয়ে দিয়ে ভাগ করবে, মানে এই প্রত্যেকটাগুলোকে 5 দিয়ে ভাগ করলে এই সংখ্যাগুলো আমরা পাবো। এখানে 4 দিয়ে ভাগ করা হয়েছে, 4 দিয়েও ভাগ করা যায়, অসুবিধা নেই, ঠিক আছে। আমি দুটো প্রসিডিওরই এখানে তোমাদের বলে দিলাম, 4 দিয়েও ভাগ করা যায়। তোমরা যারা আমার বইটা তোমাদের কাছে আছে তারা এই পেজটাও খুলতেও পারো, বইতে 300 পেজে আছে বইয়ের, হ্যাঁ, আমার বইয়ের প্রথম খণ্ডে 300 পেজে এইটা পাবে তোমরা। এবার দেখো ABCD এইভাবে পরপর দেওয়া আছে। এবার দেখো হাইট অফ কলিমেশন, হাইট অফ দ্য কলিমেশন, এই হাইট অফ দ্য কলিমেশন কি করে বার করা হয়েছে একটু মন দিয়ে শুনতে হবে আমাদের। এটা তো মাঠ থেকে নিয়েছি, অর্থাৎ এটা স্টেশনগুলো দেওয়া ছিল পরপর, এটাকে মেপে নিয়েছি,
এটাকে ক্যালকুলেশন করে বার করেছি, তারপরেরগুলো সেই ফিল্ড থেকে নেয়া। এবার এই ক্যালকুলেশনটা বার করতে হবে আর এই ক্যালকুলেশনটা বার করতে হবে, দুটো কাজ আমাদের। হাইট অফ দ্য কলিমেশন লাইন অর্থাৎ সিএল বার করব। সিএল বার করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে, দেখো, বিএম প্লাস মানে সিএল সমান সমান, অর্থাৎ বিএম প্লাস এসআর, বিএম প্লাস এসআর সমান সমান সিএল, বিএম প্লাস এসআর সমান সমান সিএল। এবার সাধারণত আমরা দেখছি যে এসআর এর মধ্যে বিএস আছে, আইএস আছে আর এফএস আছে, মানে স্টাফ রিডিং এর মধ্যে বিএস, আইএস, এফএস আছে। তাহলে আমরা সূত্রটাকে এইভাবে বলতে পারতাম, বিএম প্লাস এসআর। এসআর এর মধ্যে আমরা বলতে পারি তো এই তিনটে জিনিস আছে, বিএস আছে, আইএস আছে আর এফএস আছে, ইজ ইকুয়াল টু সিএল, বিএম প্লাস এসআর। এবার সাধারণত একটা করে মান বসার কথা এগুলোর মধ্যে, কোনো কোনো জায়গায় দুবার আছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা আসবো কি হবে। মনে রাখবে বিএম যে ঘরে দেওয়া থাকবে সেই ঘরেরই বিএস অথবা আইএস অথবা এফএস যোগ হবে, অর্থাৎ সেই ঘরেরই বিএস, আইএস, এফএস যোগ হবে বিএম যে ঘরে দেওয়া থাকবে। এখানে বিএম দেওয়া আছে এ পয়েন্টের, তাহলে এ পয়েন্টের বিএম যখন দেওয়া আছে আমরা কি করব, বিএম প্লাস এসআর যোগ করব, করলে সিএল পাবো। তাহলে বিএম আমরা কত আছে 50 মিটার প্লাস বিএম 50 মিটার দেওয়া আছে এ পয়েন্ট, আর এই পয়েন্টের এসআর এর মধ্যে দেওয়া আছে কি না বিএস এর মানটা, অর্থাৎ বিএম প্লাস বিএস অর্থাৎ 1.60, এটাকে যোগ করলে কত হয় 51.60। এই 51.60 যে মানটা বেরোলো সেই মানটাকে আমরা এখানে লিখেছি 51.60। এই পর্যন্ত বুঝেছি কিনা একবার বলো আমাকে। বিএম প্লাস কি করলাম স্টাফ রিডিং, অর্থাৎ বিএম প্লাস বিএস যোগ করে যেটা পেলাম সেটা আমরা এই ঘরে বসালাম। স্যার বিএম এর ফুল ফর্মটা কি স্যার? বেঞ্চমার্ক, মানে যে ভূপৃষ্ঠের যে উচ্চতাগুলো জানা উচ্চতা সেইগুলোকে বলা হচ্ছে বেঞ্চমার্ক। এবার দেখো, এবার তাহলে এখানে সূত্রটা কি হলো, বিএম প্লাস বিএস হলো না, এখানকার এই যে মানটা বার করলাম সেই সূত্রটা কি হলো বিএম প্লাস বিএস হলো। কিন্তু যদি এই পয়েন্টের মানটা বার করতে দেওয়া হতো আমাদের, বিএমটা যদি এখানে দেওয়া থাকতো, একটু বোর্ডটাকে পরিষ্কার করে নিও, দাও ধরলাম ধরো এখানে দেওয়া আছে বিএমটা প্রথম পয়েন্টে না দিয়ে মনে করো এই পয়েন্টে দিয়ে দিয়েছে। তাহলে এখানে যদি বিএম থাকতো 50, তাহলে আমরা কি করতাম, সূত্রটা কি হতো বিএম প্লাস এসআর। এসআর এর মধ্যে তো তিনটে কথা আছে, বিএস, আইএস, এফএস। এখানে আমরা কোন মানটা পাচ্ছি, এখানে পাচ্ছি আইএস এর মানটা পাচ্ছি না, এটা বিএস, এটা আইএস, এটা এফএস। তাহলে এখানে আমরা পাচ্ছি কোনটা আইএস এর মান। তাহলে বিএম প্লাস আইএসটা যোগ করতাম, অর্থাৎ 50 প্লাস 1.660, এটা যোগ করলে কত হয়
51, এখান থেকে 51 লিখে দিলাম। এবার মনে রাখবে এই একবার যেটা বেরোলো না সেই মানটা এই পর্যন্ত হবে, চেঞ্জ পয়েন্ট পর্যন্ত সেম লিখে দেব, ওখান থেকে চেঞ্জ পয়েন্ট পর্যন্ত সেম লিখে দেব। বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারিনি। দেখো বিএম প্লাস এই মানটা কি করে পেয়েছি সেটা বলছি। এই বিএম প্লাস এই মানটা বিএস, অর্থাৎ 50 প্লাস 1.60 সমান 51.60। এই মানটা এখান থেকে এই পর্যন্ত লিখে দেব, চেঞ্জ পয়েন্ট পর্যন্ত লিখে দেব। ওই একবার মান বার করে ওই পর্যন্ত পরপর মানগুলো লিখে দেব। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? ওই পর্যন্ত মানগুলো পরপর লিখে দিলাম। আচ্ছা, যদি ই পয়েন্টে 50 দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম? অর্থাৎ এই পয়েন্টে যদি 50 দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম? এই পয়েন্টে যদি 50 দেওয়া থাকতো কি করতাম? 51.68 লিখতাম। 51.68, সেটা উপরের দিকে এই পর্যন্ত লিখতাম। কেন বলো তো? ওই মানগুলোর সঙ্গে যে পর্যন্ত সম্পর্ক। আচ্ছা, আর একটা কথা শুনবে, যদি বিএমটা এখানে দেয়া থাকতো তাহলে কি করতাম? 50 প্লাস 163 করলে কত হতো? 51.63। 51.63 51.63 হতো। এই 51.63টাকে আমরা এখানে লিখতাম। এবার এই 51.63 উপরের দিকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত লিখতাম। বুঝেছো কিনা বলো? অর্থাৎ ওই মানের সঙ্গে সম্পর্ক যতটুকু সেই পর্যন্ত লিখলাম। স্যার বিএম এর মান তো অনেক সময় নাও দেওয়া থাকতে পারে। না, বিএম এর মান দেওয়া থাকবে। তাহলে দিলে আমরা এইভাবে বার করব। কিন্তু যদি এরকম ঘটনা ঘটতো, ভালো করে বুঝবে, যদি এই পয়েন্টের বিএম বলে দিত 50, তাহলে আমরা কি করতাম? উপরের দিকে সিএল বার করার জন্য কি করতাম? এই মানটাকে যোগ করতাম না এটা যোগ করতাম? এফএস এর মানটা, অর্থাৎ 50 প্লাস এফএস, অর্থাৎ 50 প্লাস 1.69 সমান 51.69। এই 51.69টা এই পর্যন্ত লিখতাম। তারপরে কি করতাম দেখো, তারপরে হচ্ছে এই 50-এর সঙ্গে এই মানটা যদি যোগ করতাম তাহলে নিচের দিকের গুলো পেতাম। তাহলে বিএম মাঝে থাকলে কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। যার সঙ্গে যা রিলেশন সেই দিকে সেই মানগুলো লিখে দিলাম। এখানে যদি বিএম দেওয়া থাকতো 50, তাহলে আমরা কি করতাম? এই 50-এর সঙ্গে এই মানটার যোগ করলে আমাদের সূত্র কি ছিল? বিএম প্লাস এসআর। এসআর এর মধ্যে কি কি পড়ে? বিএস, আইএস, এফএস, তিনটেই পড়ে। তাহলে এখানে কি দেয়া আছে? এখানে এফএস দেয়া আছে, আবার বিএসও দেয়া আছে। তাই আমরা কি করব? বিএম প্লাস এফএস যোগ করে, অর্থাৎ বিএম প্লাস এফএস যোগ করে যে মানটা পাবো সেটা উপরের দিকে এই পর্যন্ত সিএল লিখব। তারপরে কি করব? বিএম প্লাস এফএস যোগ করে বিএস যোগ করে যে মানটা পাবো সেটা আবার নিচের দিকে লিখব।
এবার প্রশ্ন হচ্ছে বিএম প্লাস বি এর যোগ করে নিচের দিকে কেন লিখছি, কেউ বলতে পারবে? বিএম প্লাস বি এর যোগ করে, কারণ কারণ এটা চেঞ্জ পয়েন্টে আছে, বিএম এর মানটা চেঞ্জ পয়েন্টে আছে, ওই জন্য দুটোর ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ এবার এই মানের সঙ্গে কার রিলেশন আছে সেটা আগে বোঝো। বিএস এর সঙ্গে কার রিলেশন আছে? ওই নিচের দিকে হ্যাঁ তাই জন্য নিচের দিকে, লজিক বুঝতে পারছো তো? এখানে এর সঙ্গে বিএম এর সঙ্গে এটা যোগ করে নিচের দিকে গেছে, আর এর মানের সঙ্গে যখন যোগ করেছিলাম তখন কোন দিকে যাচ্ছিল? উপরে। উপরের দিকে। কেন না এইগুলোর সঙ্গে রিলেশন আছে, রিলেশনটা ভালো করে বুঝতে হবে কার সঙ্গে কার রিলেশন আছে। আচ্ছা এটা আমরা বুঝে গেলাম, চেঞ্জ পয়েন্টে থাকলেও কি হবে সেটাও বুঝে গেলাম, তাই তো? স্যার চেঞ্জ পয়েন্টে থাকলে উপরে আর নিচে দুটোর সঙ্গেই তো করতে পারবো যোগ, তাই তো? দুটোর সঙ্গে বিএম যোগ এর মান করতে, চেঞ্জ পয়েন্টে থাকলে হ্যাঁ দুটোর সঙ্গে করতে পারবো। এবার এর মধ্যে এখন অনেক গল্প আছে, জাস্ট আমি সহজে বোঝানোর জন্য, যেহেতু তোমরা প্রথম ইন্ট্রোডিউস করছো তাই জন্য এইভাবে বলছি। এবার দেখো যদি বিএম এর মান এরকম দেয়া থাকতো, বিএম সমান সমান, ভালো করে ক্যালকুলেশন করে বলবে, বিএম সমান সমান যদি দেয়া থাকতো, বিএম সমান সমান যদি দেয়া থাকতো 49.91, তাহলে আমরা এই সিএলটা কত হতো, মানে এই পর্যন্ত যে সিএল লিখতাম সেটা কত হতো? 5.16 স্যার। দেখো না না 51.6 51.6। ভালো করে দেখো, 49.91 প্লাস কি যোগ করতাম? স্যার 1.69 1.69, এটা যোগ করলে কত হয়? স্যার 51.60 হবে স্যার, 51.60। 51.60 হচ্ছে না? হুম। এই 51.60 এখান থেকে এই পর্যন্ত লিখে দিয়েছি। স্যার আমরা 49.91টাকে তো 50ও ধরে নিতে পারি। না না এখানে ধরবে কেন, এটা কি কম মানে রাউন্ড ফিগার, ক্যালকুলেশনের বিষয় হচ্ছে আচ্ছা এখানে। এটা যা আছে ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটরে করতে হবে। এবার দেখো এটা করলাম তো, এবার কেউ বলতে পারবে এই নিচের দিকের বিএম বার করার জন্য কি করব? স্যার ওই তো 49.91 প্লাস 1.50। দেখো 49.91 প্লাস কি করব? 1.50। 1.50 যোগ করলে কত হয়? 51.41। ভালো করে দেখো, 51.41, এই 51.41 যে মানটা হলো সেটা এখানে লিখলাম, এখান থেকে এই পর্যন্ত লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে এখানেও আমরা বিএমটাকে করতে পারলাম। ক্লিয়ার তো সবার, প্রত্যেকের? এখানে জল মেশানো মনে হচ্ছে না তো? যা বলছি প্রথম থেকে সেইভাবে মিলছে তো? দেখো জল টল মেশানো মনে হলে একটু বলো। এবার যদি লাস্টে থাকতো, এখানে থাকতো বিএম, আমি একটা বিএম দিই, মনে করো 50 এখানে আছে, তাহলে কি করতাম? 50 প্লাস যোগ করতাম কত? 1.47। যোগ করলে কত হয়? 51.47। এই 51.47 এই পর্যন্ত লিখতাম। এবার কি করছি মন দিয়ে শোনো, যদি এই মানটা থাকতো বলো তো, বিএম এ মনে করো এই মানটা, এখানে বিএম দেওয়া আছে 49.94, এটা বিএম দেওয়া আছে, তাহলে সিএল কত হতো? 49 এর সাথে কত যোগ হতো? 1.47 যোগ করলে কত হয়? 51.41। এই 51.41টা এখান থেকে দেখো, এখান থেকে দেখো এই পর্যন্ত লেখা হয়েছে,
তুমি চাইলে এখানেও লিখতে পারতে, এখানে দুটো করে বিএম হচ্ছে, বুঝলো তো, এই ঘরটায় দুটো করে বিএম হচ্ছে, মানে এই মানের সঙ্গে একবার, মানে বিএম এর সঙ্গে একবার এটা যোগ করে একটা বিএম হচ্ছে, আর এটা যোগ করে, অর্থাৎ দুটো করে ওখানে মান হচ্ছে, তাই আমরা চাইলে এই পর্যন্ত লিখে দিতে পারতাম। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, এবার তিনটের আমরা আরএল বার করা এখনো শিখিনি, কিন্তু আমরা শিখেছি শুধু হাইট অফ সিএল বার করা। এবার যদি এরকম ভাবে থাকতো তাহলে কি করতাম দেখো, এই ক্লাসটা পুরো করলে ডাম্পি লেভেল এটা কোনো জায়গায় প্রবলেম থাকবে না, হ্যাঁ, যদি কেউ ঠান্ডা মাথায় এটা ক্লাসটা পুরোটা করতে পারো। এখানে দেখো, এখানে আমরা দেখছি বিএম বলা হচ্ছে লাস্ট পয়েন্ট, এই যে, তাহলে কি করব এখানে আমরা, 1.992 কে যোগ করব এর সঙ্গে 1.92 অর্থাৎ 30 প্লাস 1.92 সমান কত হয় 31.92। এই 31.92 এই পর্যন্ত লিখে দিয়েছি, মনে থাকবে? এবার আরএল গুলো কি করে বার হয় একটু মন দিয়ে শুনবে। এই রিডিউস লেভেল বা আরএল গুলো কি করে বার হচ্ছে দেখো, এই যে সিএল পেয়ে গেলাম না, এই সিএল মাইনাস এসআর, অর্থাৎ আরএল সমান সমান সিএল মাইনাস এসআর। এসআর মানে বুঝে গেছো, তার আর লিখলাম না, বিএসআইএসএফএস। তাহলে এই মানটার সঙ্গে এই মানটা মাইনাস করলে কত হয়, কোথায় বলো? স্যার 30। এখানে লিখলাম 30, ঠিক এই মানটার সঙ্গে এই মানটার সঙ্গে এই মানটাকে মাইনাস করে যেটা হবে সেটা এই ঘরে লিখবো, করলে কত হয়? 30.101। তাহলে আবার এটা সেম ভাবে করতে পারি, এটা মাইনাস করে এখানে লিখবো, এবার এই পর্যন্ত তো আমরা খুব সহজে বুঝে গেলাম। বাট কেউ বলতে পারবে এই মানটার সঙ্গে এই মানটাকে মাইনাস করব না এই মানটাকে মাইনাস করব? সেই রিলেশন এই সিএল এর সঙ্গে এই সিএল এর সঙ্গে এটাকে মাইনাস করব, মানে এফএস মাইনাস করব না বিএস মাইনাস করব? বিএস। মনে আছে রিলেশন আমরা জানি কি, এইগুলোর সঙ্গে রিলেশন কার? তাহলে এই দুটো মান মাইনাস করে কত হচ্ছে বলো তো? এই লাল কালি দিয়ে দেখালাম যে দুটো, ভালো করে মাইনাস করো। 31.92 মাইনাস 1.97, স্যার 30.05। ভালো করে মাইনাস করো। স্যার 29.95 বিক্রম ঠিক বললো স্যার। হ্যাঁ স্যার, তাই তো আসছে। তাহলে বইতে ভুল আছে। আরেকবার তবু রিপিট করি, এই মানটার সঙ্গে এই মানটা মাইনাস করে কত বললে?
29.95. তাহলে এখানে 30 না, এখানে 29.95 হতো। এই 29.95 এর সঙ্গে এবার মনে রাখবে এই 29.95 এর সঙ্গে এই মানটা যোগ করলে কত হয়? একত্রিশ পয়েন্ট চুয়াত্তর 41.74. স্যার 31.74 এখান থেকে এই পর্যন্ত এই মান হতো। এর তাহলে ক্যালকুলেশনটা না গন্ডগোল হয়ে গেছে। আমরা এই টেবিলে চলে এসো, ওটা দেখে বলছি। তার প্রথমে চলে আসি আমরা, প্রথম টেবিলটাতে। এখানে দেখো বিএম বলা হচ্ছে 50। তাহলে এই সিএলটা কি করে বার করব বলো তোমরা? Sir, BM plus SR. হ্যাঁ, মানে এটা বিএস আছে, এটা আইএস আছে, আর এটা এফএস আছে। তাহলে এখানে যোগ হবে কত কত? 50 প্লাস 1.60 যোগ করলে কত হয়? 51.60। এই 51.60 এই পর্যন্ত লিখেছি, ঠিক আছে? তারপর কি করেছি? 51.60 মাইনাস এই মানটা, তারপরে আরএল বার করার জন্য এটা মাইনাস এটা, অর্থাৎ আরএল এর সূত্র হচ্ছে আরএল ইজ ইকুয়াল টু সিএল মাইনাস এসআর। তাহলে এটা এখানে কি হবে? এটা মাইনাস করলে কত হয়? 50 এখানে বসালাম। তারপরে আবার দেখো এই মানটা আর এই মানটাকে মাইনাস করলে কত হয়? এটা এইভাবে এই 51 সঙ্গে এইভাবে 51 সঙ্গে এই 51 সঙ্গে এই 51 সঙ্গে এই মানটা মাইনাস করো। আচ্ছা বলো তো এই সিএলটা কি করে বার করো? ভালো করে একটা প্রশ্নের অ্যান্সার দাও। স্যার 1.69 টাকে মাইনাস করতে হবে, কারণ 1.69 টা উপরের সাথে রিলেশন আছে। ভেরি গুড, এই রিলেশন। তাহলে এটার সঙ্গে এটা মাইনাস করলে কোনটা পাবো? 49.91 49.91 পেলাম। এই 49.91 যেটা পেলাম, এই মানটার সঙ্গে এবার এই মানটাকে যদি যোগ করি, যোগ করলে কোন দিকে সিএল পাবো? নিচে নিচের দিকে। আচ্ছা দেখো একটা কথা মনে রাখবে, এখানকার বিএম যা ছিল এখানকার আরএল, তাই তো? দেখতে পেয়েছো সবাই? একটা কথা মনে রাখবে, যেটা হচ্ছে আরএল সেটাই সেই ঘরের বিএম, মানে এটা বিএমও আবার। এই জিনিসটা মনে রাখবে। তাহলে তোমার আরএল বলে দিল মানে বিএম বলে দিয়েছে, বুঝলে তো?
তাহলে এখানকার আরএল আর এখানকার বিএম সেম। স্যার স্যার উপরে যদি বিএম বলে দেয় স্যার, এক চান্সে তো আমরা তো প্রথম মানে এই সিএল এর মান পুরোটা তো সলভ করতে পারবো না। প্রথমে প্রথমে মানে মানে চেঞ্জ পয়েন্ট, উপরে চেঞ্জ পয়েন্টের মানটা বার করব, মানে বিএল এর মানটা বার করার পরে তারপরে সিএল এর মানটা তারপরে নিচে নিচেরটা এর বার মানটা করতে যোগ পারবো। করে দেওয়া, নিচে সিএল পাবো, তার আগে পাবো না। হুম। তাহলে এই পর্যন্ত আবার সিএল পেয়ে গেলাম। এবার কি করবো, এটা মাইনাস এটা করে এটা পাবো, এভাবে পরপর প্রত্যেকটা মাইনাস করে দেবো। এই গান বন্ধ করো। এটা সিএল পেয়ে গেলাম তো। তাহলে মাঝে থাকলে কি করতে হবে বুঝে গেলাম। তাহলে বলো তো প্রত্যয় আমরা কি করলাম প্রথম থেকে, এই আরএল বার করা সিএল বার করার ব্যাপারটা। প্রত্যয়, আচ্ছা কে বলতে পারবে? স্যার বলবো? বলো তো। স্যার প্রথমে সিএল যদি বার করতে হয় তাহলে হচ্ছে আমাদের বিএম যেটা দেওয়া থাকবে সেইটার সাথে আর আর এস যেটা মানে বিএস আইএস এফএস এর মধ্যে যেখানে মান দেওয়া থাকবে সেই মানটাকে যোগ করে আমরা সিএলটা পাবো। ভেরি গুড। যদি যদি বিএম এর মান যদি চেঞ্জ করা থাকে তবে যেটা আরএস এ যেটা মানে লাস্টের দিকে দেওয়া থাকবে মানে এফএস এর মানের সাথে যেটা আমরা পাবো সেটা যোগ করে যা বেরোবে সেটা ওপরের দিকের মানগুলো সেম হবে। আর কোন পর্যন্ত হবে, কোন পর্যন্ত হবে সেম? যে পর্যন্ত ওই ওপরের মানগুলো সেম হবে, অর্থাৎ চেঞ্জ পয়েন্ট পর্যন্ত। হ্যাঁ চেঞ্জিং পয়েন্ট পর্যন্ত সেম হবে। আর হচ্ছে আরএলটা হচ্ছে সিএল মাইনাস আরএস, অর্থাৎ সিএল এর যে মানটা আমরা পাবো সেই মানটার সাথে বিএস বা আইএস এফএস এ যেখানে মান থাকুক না কেন সেই মানটাকে মাইনাস করে আমরা আরএল পাবো। কিন্তু চেঞ্জ পয়েন্টে তো দুবার করে মান থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব? বিএসও থাকে এফএসও থাকে, তাহলে কি করব? যদি তাহলে সেক্ষেত্রে হচ্ছে চেঞ্জিং পয়েন্টে যেটা যদি এফএস এ যেটা থাকবে সেই মানটা মাইনাস করে ওপরের মানগুলো সেম হবে, মানে না হ্যাঁ। যেটা থাকবে ওখানে স্যার যেটা মানে আগেরগুলোর সাথে মানে কি করে বলবো এটা, এটা হচ্ছে বলছি স্যার দাঁড়ান একটু দাঁড়ান। ভাই তুই একটু মাথা ঠান্ডা কর, আস্তে আস্তে বল। তা তুমি কে আমি চিনতে পারলাম না, আরেকবার বলো তো। স্যার আমি ঈশিতা। দারুণ বলেছো, দারুণ বলেছো, দারুণ বলেছো। আচ্ছা এবার মোটামুটি তোমরা ভালোভাবে এটা বুঝে গেছো। আচ্ছা আমি একটা অন্য ক্যালকুলেশনে আসবো এবার। বিএম যদি মাঝে থাকে সেক্ষেত্রে কি হবে সেটা দেখাবো তোমাদের। এটা আমার বইয়ের পেজ নাম্বার 308, সরি 304 পেজ, 304 পেজে পাবে। দেখো বিএম মাঝে আছে, তাহলে কি করব, এই বিএম এর সঙ্গে এই মানটা যোগ করলে উপরের দিকে সিএল পাবো, তাই না? তারপরে এই মানগুলোর সঙ্গে এই মানটা মাইনাস করে এটা পাবো। হ্যালো স্যার, বিএম ওখানে 30 মিটার দেখাচ্ছে। আচ্ছা এইটা না 30 হবে না, এটা 20 হবে, বুঝলে তো? এটা প্রিন্টিং মিস্টেক। 20 হবে আর কি বিএমটা। 20 দিয়ে পরপর সব যোগ করে দাও, উপরের দিকে নিচের দিকে সব যোগ করে দাও, তাহলে উপরে গুলো পেয়ে গেলাম।
আবার এই বিএম এর সঙ্গে মানে এই 20 মিটারের সঙ্গে এটা যোগ করলে এই দিকের গুলো পেয়ে যাব। তারপরে আরএল তো পেয়েই গেলাম মাইনাস করে দিলে। ক্লিয়ার সবার? কিন্তু যদি এরকম থাকতো, আচ্ছা রাইস অ্যান্ড ফলটা আজকে করাবো না, রাইস অ্যান্ড ফল মেথডটা নেক্সট ক্লাসে করাবো। আর এই জায়গাতে তোমরা বলছো ক্যালকুলেশনটা ভুল আছে, একটু ক্যালকুলেশনটা দেখতে হবে, মানে মানটা ভুল হতে পারে। এই 30-এর সঙ্গে এটা যোগ করেছিলাম, যোগ করে যেটা হয়েছিল এই 30-এর সঙ্গে সরি বিএম লাস্টে দেওয়া ছিল, তাই এই বিএম এর সঙ্গে এটা যোগ করেছি, যোগ করে এই পর্যন্ত সিএল পেয়েছি। এই সিএলগুলোর সঙ্গে পরপর মাইনাস করতে করতে গেছি। আমরা বলেছিলাম বিএম যা, দেখো ভালো করে দেখো, এখানকার বিএম যা এখানকার আরএলও তাই। তাহলে এখানকার বিএম এখানকার সিএল এর সঙ্গে এটা মাইনাস করেছিলাম, সরি এটা মাইনাস করেছিলাম, এটা মাইনাস করে পেয়েছিলাম এই মানটা। তারপরে কি করলাম, এই মানের সঙ্গে এই মানটা প্লাস করেছি, স্যার মানটা তো ভুল আছে স্যার, মাথা গুলিয়ে যাচ্ছে। ওই মানটার সঙ্গে এই মানটা প্লাস করেছি, করে উপরের দিকে বসিয়েছি। তাও তো আমি একবার ক্যালকুলেশন করে দেখি, মনে হচ্ছে 30.02 প্লাস 1.79। এটাও মানে 31.99 হয়ে যাচ্ছে তো স্যার। ঠিক আছে, তো 31.81 হচ্ছে তো, তোমরা ভুল বলছো, ঠিক আছে বইতে, এই বইতে ঠিক আছে, ভালো করে দেখো। আমি তো এক্ষুনি যোগ করলাম, মিলে গেল, দেখো ভালো করে বুঝবে। এই মানটার সঙ্গে এই মানটা মাইনাস করেছি, করে কোনটা পেয়েছি এটা। তারপর এই সিএল এর সঙ্গে কোনটা মাইনাস করব, 1.97 1.97 মাইনাস করে কোনটা হচ্ছে 31 কেন 30.02 হচ্ছে। এই 30.02 সঙ্গে পাবো 30.02 সঙ্গে কোনটা যোগ করব, তাহলে উপরে সিএল পাবো 1.79 1.79 যোগ করলে হয় 31.81। এই 31.81 এই পর্যন্ত লিখবো। তাই তো হচ্ছে। কি মোস্তাক যোগ বিয়োগ করছিলেন স্যার ভুল হয়ে গেছে স্যার। এরকম ভুল বললে হবে কি করে? তাহলে এই পর্যন্ত হচ্ছে। এবার এইগুলোর সঙ্গে প্রত্যেকটা মাইনাস করে করে এগুলো পেলাম। ঠান্ডা মস্তিষ্কে কেউ বলো তো এই জায়গাতে কি করব? আমি কি বলেছিলাম বিএম আর আরএল সেম, তাহলে এই আরএলটা কি করে বার করেছি কেউ বলতে পারবে? এই আরএলটা কিভাবে বার হয়েছে? হ্যাঁ স্যার, ওটা ওয়ারএলটা বের হয়েছে যে 31.81 এর সাথে 1.88 মাইনাস করে। না স্যার, না না 1.70 মাইনাস করে। এটা মাইনাস করে এটা পেয়েছি। তারপরে কেউ বলতে পারবে উপরের দিকের আরএল গুলো কি করে পেয়েছি, সিএল গুলো? স্যার যে মানটা বের হলো 30.5 এর সঙ্গে 1.88 এর যোগ করে। ভেরি গুড, করে উপরের দিকে পেয়েছি। এবার প্রত্যেকটা মাইনাস করে পেয়ে গেছি। তাহলে দেখো আমরা বিএম লাস্টে থাকলে শিখে গেলাম, বিএম চেঞ্জ পয়েন্টে থাকলে শিখে গেলাম, বা মাঝে থাকলে শিখে গেলাম, বিএম উপরে থাকলে শিখে গেলাম, বা যে কোনো পয়েন্টে বিএম থাকলে আমরা শিখে গেলাম, তাই না? এই ক্যালকুলেশনটা একটা ক্লাসে কোনো স্যারই সাধারণত ছেলে মেয়েদেরকে ক্লিয়ার করাতে পারে না, তোমরা যেভাবে বুঝে গেলে। সত্যি তোমরা একটু ভালো বোঝো, মানে আমার এটা ভাগ্য ভালো, বেশিরভাগ স্টুডেন্টই তোমরা খুব ভালো বোঝো আর কি। এবার তোমরা বাড়িতে আমার বই থেকে ভালো করে মন দিয়ে সততার সঙ্গে এই কটা ওয়ার্ড তুলে নেবে। সিএল আরএল নিজে নিজে করে একটা মানে নিজেকে একটা
পদ্ধতি বলে দিই। মনে করো কেউ এই জায়গার আরএল বসাতে চায়, এই বিএম বসাতে চায় এই পয়েন্টে, এখানে বিএম বসালে সে কী করবে জানো, এইটা হচ্ছে আরএলটাই হচ্ছে বিএম। তাহলে 30 পয়েন্ট, এখানকার বিএম যদি 30.07 নিয়ে নাও, 07 নিয়ে নাও, তাহলে পুরো ক্যালকুলেশনটা মিলবে। বাট এই চেঞ্জ পয়েন্টের আরএল সেমও হবে। তোমরা কি করবে, এই ডিস্টেন্সটা বার করতে হয়, হাইট অফ কলিমেশন বার হয়, রিডিউস লেভেল বার করতে হয়। তোমরা আমার বই থেকে টেবিলটাকে ডিটো টুকে নেবে, নেওয়ার পরে এটাকে সুন্দর করে কমপ্লিট করবে। আশা করি অনেক ভালো পারবে, এটা আমার খুব মানে বড় আশা। স্যার ডিস্টেন্সটা কি করে বের করবো? ডিস্টেন্সটা মনে রাখবে, ডিস্টেন্সটাকে সর্বোচ্চ যেটা থাকবে এটাকে 10 দিয়ে ভাগ করবে। মনে করো এখানে 40 আছে, 40কে 10 দিয়ে ভাগ করলাম, করলে কত হচ্ছে 4, তাই 1 সেমি সমান সমান 4 ধরে নেবে। তার কারণ সবচেয়ে বড় ছবি যেটা আঁকবো, ভূমির দূরত্বটা আমরা 10 সেমি নিতে চাইছি, তাই এটা 10 সেমি নিতে চাইছি, তাই 10 দিয়ে ভাগ করলাম, তাহলে সুন্দর হবে আর কি। আর খাতায় পরে খাতায় স্কেল 1 সেন্টিমিটার, ওই 3 মিটার, ওটা কি? ওই তো এখানে 1 সেমির জায়গায় 3 জায়গায় এখানে তখন 4 লিখতাম, আর 4 দিয়ে এগুলোকে সব ভাগ করতাম, এগুলোকে সব ভাগ করতাম 4 দিয়ে ভাগ করে করে এখানে লিখতাম 1 2 এইভাবে পরপর মান যেগুলো হতো সেগুলো লিখতাম। আশা করি তোমাদের অনেকটাই প্রবলেম সলভ হয়েছে। এবার যারা শুনতে পাওনি তাদের জন্য আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু দেখে নেবে, দেখে নিলে পারবে। ডাম্পি লেভেলে মানে ম্যাথমেটিক্যাল পার্টে কোনো প্রবলেম হবে না। এবার ফিল্ডে গিয়ে যেটা দেখাতে হবে সেটা আমার কাছে ইনস্ট্রুমেন্টগুলো আছে, আমি সেগুলোকে নিয়ে সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো, তো আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা এখন আমার বই দেখে আছে, অনেক মাঠ আছে আমার মানে কোচিং সেন্টারের আশেপাশে অনেক মাঠ আছে। কোনো এক্সকারশনে যাবেন না? হ্যাঁ, এক্সকারশনে তো মানে পুরুলিয়ায় যেমন নিয়ে গেলাম, তখন এরকম আবার অন্য অন্য জায়গায় নিয়ে যাবো, চিন্তা নেই। যেটা বলছি মন দিয়ে শোনো, তোমরা আপাতত আমার বইয়ের 300 পেজের কাছাকাছি আছে এগুলো, প্রত্যেকটা ডেটাগুলোকে ভালোভাবে সুন্দর করে দেখে নাও, দেখে নিয়ে ক্যালকুলেশনটা ভালোভাবে নিজের মতোভাবে বোঝো, তাহলে দেখবে কোনো জায়গায় প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।